হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএফসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি পার্মানেন্ট একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা ডিপ্লোমা পাস করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 26,500 টাকা থেকে 34,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো কোয়ালিফিকেশান দেখো এখানে তোমাদের কি মুম্বাই, কোচি, কাঁচি, ঠিক আছে, টেকনিশিয়ান পদে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কি পদে, পোস্ট কি, ইনক্লুড অফ রিজার্ভেশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ রিভেলভেন্ট অফ ক্যাটেগরি অফ প্যারামিটার অফ মেনটেন অফ আন্ডার, ঠিক আছে। ওয়াইজ অফ প্রজেক্ট দ্য ভ্যাকেন্সি, টেকনিশিয়ান অপারেটর মেকানিক্যাল, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অপারেটরের মধ্যে প্রসেস অপারেটর কেমিক্যাল এবং প্রসেস টেকনিশিয়ান কেমিক্যাল, টেকনিশিয়ান অপারেটর মেকানিক্যাল, টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তো পে অল ক্যান্ডিডেট ফাইনাল সিলেক্টেড অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্ট অফ দ্য, এটা হচ্ছে নন ম্যানেজমেন্ট কোচি লোকেশান, আর মুম্বাই লোকেশানের কিন্তু বিএফসিএল এর ভারত পেট্রোলিয়াম যারা ডিপ্লোমা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল লাগছে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, অল থট অফ নোটিফাই দ্য রিজার্ভেশন অফ পোস্টিংস, এখানে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হচ্ছে। এডুকেশনাল ক্যান্ডিডেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান candidate must be possess the prescribe of diploma full time regular courses AICT, ঠিক আছে, AICT অ্যাপ্রুভ থাকতে হবে এবং 3 বছরের ডিপ্লোমা যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 60% তোমাদের জেনারেল EWS OBC যারা আছো, জেনারেলের ক্ষেত্রে 60% নাম্বার থাকতে হবে এবং OBC NCL EWS যারা আছো তারা এখানে 50% নাম্বার পেলে, সরি, জেনারেল EWS OBCর ক্ষেত্রে 60% এবং SC ST PWর ক্ষেত্রে 50%, ঠিক আছে। দেখো ফের কোয়ালিফিকেশানগুলো বলে নিচ্ছি। এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, পার্মানেন্ট ভ্যাকেন্সি এখানে কিন্তু ম্যাক্সিমাম 1 ইয়ার রিলেভেন্ট অফ দ্য ওয়ার্ক দ্য এক্সপিরিয়েন্স, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো এই ভারত পেট্রোলিয়ামে, যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল রিপ্রোচ দ্য সেল অলওয়েজ অফ কনসিডারেশন, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো এখানে ভারত পেট্রোলিয়ামের বা যে কোনো IOCL DRDO ইসরোর তরফ থেকে করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা কিন্তু 1/7/2026 হতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের CGP OGP ডিপ্লোমা যেটা থাকে এক্সামের সেটা কিন্তু থাকতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে 60%, 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমায় কিন্তু 60% দিয়ে দেয়, ঠিক আছে। জেনারেল EWS তোমাদের কিন্তু বয়স যেটা লাগবে সেটা হচ্ছে 18 থেকে 25 বছর থাকতে হবে। 18 থেকে 25 বছর হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। সিলেকশান মেট্রোলজি তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। ডোমিনিয়াল নলেজ থাকতে হবে, নলেজ 60 মার্কস সব থাকতে হবে, যেগুলো জেনারেল অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার 40% থাকবে, ঠিক আছে। CBT ডাজ